স্নেহা, আমি পারতাছি না কোনো কিছু সহ্য করতে। আমি পারতাছি না বিয়েটা থামাই দিতে, না পারতাছি নিজের কন্ট্রোল করে রাখতে। আমার তো বুকটা ফাইটা যাইতেছে, এখন আমি কি করি? আমি অবদান কিভাবে বলবো? আর আমার ছোট থেকে লালন পালন করে মানুষ করছে, আমি এটা করতে পারবো না। তিহান, মানে তুই আমারে ভালোবাসিস? এই কি বলছিস তুই সব? আমি তোর ভালোবাসতে যাবো কিছু জন্য? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি তোর ভালোবাসি না। হইছে, আর লুকাইতে হবো না, আমি সব বুঝে গেছি। তার মানে এতদিন তোর বন্ধু সোহাগের জন্য তুই আমার সাথে নাটক করছস। হেই, তুই কেমন ভালোবাসিস আমারে যে মনের কথা মুখ ফুটে বলতে পারস নাই? তুই তোর নিজেও কষ্ট পাইতেছস, তার সাথে আমারও কষ্ট দিতেছস। আমারে তো একদম শেষ করে ফেললি। আমার জ্বালাইতে পুরাইতে এত আয়োজন করতেছস, তাই না? কি লাভ পাইলে এমন করে? আরে স্যার, তুই এগুলো কি করতেছস? মানুষের দেখলে খারাপ বলবো, যদি কেউ দেখা ফেলায় তাহলে তোর বিয়েটা ভাঙিয়া যাবো। আর তুই যেগুলো ভাবতেছস এগুলো ঠিক না। আমি তোরা ভালোবাসি না। আসলে আমি তোরা পছন্দ করছি, ওর লগে আমার একটু ঝগড়া হয়েছে, তাই আর এরকম করতেছি। ঠিক আছে, তুই যদি তোর চোখের সামনে আমার বিয়ে দেখতে পারোস, তাহলে আমি কেন দেখতে পারবো না? হ্যাঁ, আমি নিজে বিয়ে করবো, কিন্তু তুই আমার মাথায় হাত রেখে বল যে তুই আমার ভালোবাসিস না। দেখ, তুই আমার সাথে এরকম আদেক খেতা করিস না তো। তুই এখান দিয়ে যা, আমার একা থাকতে দে। হ্যাঁ, দেখ খেতা, আরে আমার মাথায় হাত রেখে বল। স্যার, আমি কোনো কিছু বলতে পারবো না। তুই এখান দিয়ে চলে যা, চলে যা কইতাছি। আমি সব বুঝতে ফেলছি, তুই আমার সত্যিই ভালোবাসিস, কিন্তু আমি মানবো না। তুই বল, তুই তোর মুখ দিয়ে বল তুই আমার ভালোবাসিস। যা এখান থেকে। দেখ, আমি তোরে বলতাছি, তুই এখান থেকে এক্ষুনি চলে যাবি। আমি তোরে ভালোবাসি না, আমি তোর একটু ভালোবাসি না। তুই যা। ঠিক আছে, আমি চলে যাইতেছি। তোর সামনে আমি সোহাগকে বিয়ে করবো, তুই দেখিস। তুই তুই এই জায়গায় তুই এই জায়গায় কি করস? ভাই, তুমি না কাঁদছো? হ্যাঁ, আমি জানি তুমি স্নেহারে অনেক ভালোবাসো। তুমি স্নেহার ছেড়ে কোথাও যাও না। তুই এগুলো কি বলতেছস? হ্যাঁ, আমি সত্যি কইতাছি। দেখ, যা বলতেছস এগুলো ভুলে যা, এগুলো জানি কেউ না জানে। না, মা বাবার কইয়া দিম। না না, তোরা আমার কসম লাগে, তুই তোর মা বাবার এগুলো বলিস না। আমি তোর হাত ধরে কই, তুই এগুলো বলিস না। না, মা বাবার কমই। দেখ ভাই, পাগলামি করিস না। সোহাগ আমার ভালো বন্ধু, আমি চাই না আমার জন্য ও কষ্ট পাক। আমারে ছোটবেলার থেকে মা মরে যাওয়ার পর থেকে, বাবা মরে যাওয়ার পর থেকে লালন পালন করে ওর দাদা দাদি আমার বড় করছে। আমার কখনো হে এতিম বুঝতে দেয় নাই, আর আমি তার লগে বেইমানি করবো, এটা হইতে পারে না। তুই আমার মাথা ছুঁয়ে কো যে তুই বলবি না। আচ্ছা ঠিক আছে, বলুন না। ঠিক আছে, যা, তুই এখন চলে যা, আমার একটু একা থাকতে দে। যা। আর ঝরা তাড়াতাড়ি করতেছে গেলে আমার, হ্যাঁ তুমি খুলে গেল না। আরে কি হয়েছে তাই বলো। আর হলো আমার হলে বলে করে পক্ষ, এই হারাম খালি বড় পক্ষ বাসায় যাওয়ার চায়। বর পক্ষের ওই জায়গায় যাইতে চায়, কিন্তু কিসের জন্য? এই কথাটা হারাম জিজ্ঞাসা করো কি নিকে? তুমি বর পক্ষের ওই জায়গায় যাইতে চাও কিসের জন্য? বাবার হাতে গেলে না, বড় বড় রান দিব, আবার টুমা টুমা গরুর মাংস দিব, মুরগির রান দিব।
আচ্ছা বর বলে বেশি খাবার দেয় এই জন্য ওরে যাবো। বুঝতে পারছি। দুলাভাই আমার বানা খাসি দে। তুই একটা খাচ্ছি এটা কথা। আচ্ছা তোমার ওই ব্যবস্থা আমি করে দিব নি, তুমি এবার কান্নাকাটি করো না, যাও। হাই তাই নাকি দুলাভাই? কি খুশি দেখতে খুশি। আচ্ছা মুমুদি কই কি তোমরা যাও তো, ওরে নিয়ে যাও, আমি একটু আসতেছি। আচ্ছা আচ্ছা দুলাভাই যাও। ওরে এই কেন বাইরে দিছে না কে ডাক দাও না কে আমি কি ডাক দেবো? আমার মেজাজটা গরম হইতেছে। গায়ে হলো দিন ভালো কাট নাচতে পারি নাই, উল্টা পুল্টা দিন গেছে। আজকে কইছে বিয়ার দিন, আজকে আমি ফুর্তি করবো, আনন্দ করবো। এটা তোমার কোনো খবরই নেই। এই যে আমি না শুনছি কে এই দাদু ভাই মিম দেরি করলে কে? হ্যাঁ, একটা কাজ নেবে করতে এত টাইম লাগে? দাঁড়াও দাদি, আমারে দিহান টুপুরটা পরে দিব। বিয়ার দিন দেখে কিছু কইলাম না। না মানে দাদি তুমি পরে যাও, সমস্যা নাই। আর বলছি না তুই পরে দিবি, তুই পরে দিবি। হয়েছে এত নাটক কাহিনী আমি দেখ পাচ্ছি নাই, যাত্রা পেলা বেহুলা আমি দেখ পাচ্ছি নাই। আজকে আমার নাতির বিয়া, আমি চুপচাপ রইলাম। তাড়াতাড়ি পরে দে। তোমরা আসছো? এই তোমরা কারা আরে আমরা হলাম হালা বলা ভাই উবলিঙ্গ। না মানে না হির যে পুরুষ না মহিলা। এই দূর হয়ে এসব কি কথা না, বলছিস? না, আমার 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 ইয়ে আসছে আর কি, আমি আসতে বলছি। ও তোর বন্ধু বান্ধব হ্যাঁ থাকবই তো, বোঝস নাই তুই যাবা বন্ধু বান্ধব কোনাইবা। আরে দাদি তুমি আজকের দিনটা ওরে ছাড়তেছো না, চুপ থাকো না একটু। হয়েছে কাহিনী করে না, চলো। আচ্ছা তোমরা যাও, আমরা আসতেছি। যাও 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 যাও। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়। দেই তো তোর টুপুর বললে কেমন লাগে? আরে কি করতেছো সেগুলা? আরে হ্যাঁ, আরে দাদি দেখলে তো তোর কি দেখি বলবো। আরে কিছু বলবো না। বাহ, আমার বন্ধুটা রে সেই মানাইছে। আচ্ছা এখন নে তুই। আচ্ছা শোন, আমার যে একটা নীল পরির কথা বলতি, তোর ওই নীল পাখিরা খবর কি রে? হ্যাঁ, আমার সবসময় বলতি আমার তো বিয়ে হয়ে যাইতেছে, তোরটা কবে হবো বল না? আরে হবু হবু, ওটা ওটা পরে বলবো নি, চল। আচ্ছা ঠিক আছে, শুনে রাখ, আমার বিয়ে তোর আমি যেভাবে অধিকার মানে দেখাইতেছি, মানে তুই তো আমার কলিজার বন্ধু না ভাই, আমিও কিন্তু তোর বিয়ে এমনই করবো। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা দাঁড়া, চল চল চল। মাশাআল্লাহ, আমার বান্ধবীটারে তো একদম আসমানের পরীর মতো লাগতেছে। শোন স্নেহা, আমি ভাবতাছি দুলা ভাই আজকে তোরে দেখা পাগল না হয়ে যায়। তোরা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। লাবণ্য হ্যাঁ চাচা। ওর কি সাজানো শেষ? হ্যাঁ চাচা, সবকিছু কমপ্লিট। মারি তোরে না আজকে দেখতে ঠিক আমার মায়ের মতো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আমার মার একদম মিষ্টি লাগতেছে, কারণ নজর যেন না লাগে। আচ্ছা বাবা, তিহান কই? তিহানকে তো দেখতেছি না। ও দিহান, দিহান রে তো বর আনতে পাঠাইছি। কেমন কিছু কথা আছে? না, এমনি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি তো, ওর প্রতি একটা মায়া আছে আমার। আর যতই হোক আমার ফুফাতো ভাই, মায়া তো থাকবই। ওরে মা, ঠিক আছে লাবণ্য, হ্যাঁ ওরা তাড়াতাড়ি চা তৈরি করে দে। ঠিক আছে। আচ্ছা আমি ওই দিকটা দেখি, ওই দিকে মনে হয় বর পক্ষ চলে আসছে। আপু বিয়ে হয়ে গেল না, আমার বিয়ে নাকি? প্রথম মাসে বিয়ে হয়ে গেছে না, আমার বিয়ে হইতেছে না, এটা কোনো কাম হইলো? হ্যাঁ শালা কি এর বিয়া বিয়া আলাপ করতে আসা তুই? ও আমি বিয়ে করতে গেছি নে। বিয়ার কথা কস নাই? না পাক না হয়ে গেছ? দাদা, হ্যাঁ ওই যে বলে আমার ছেলে, দেখছ শালা কি দুষ্ট হইছে, বিয়ার কথা আলাপ করে কানে দর্শি দেখে আবার আমার কয় ওই যে বড়াইতাছে কই এই বাকছে। ঠিক আছে ধর্মনি রাখ। তোমরা আবার একটা বাকাল চুপতে
এই জিজিরে বাচ্চা এই ও সর ও এই তোর আইডা আমার হালাই তুই এটা মনে হয় জামান হ্যাঁ এই তুমি যাবে যাও এর কি পয়সা টাক পয়সা শুনেন আপনি তো ভুল করছেন আপনি গ্রিল দিয়ে কাটে নেবেন না জানেন না একটা আমার টাক আছে এনে প্রাইভেট কার এরা মানুষ 4 জন বেশি আর না আর তোমরা যে এরা কি বাপে না না এটা হালাদুলা ভাই হালা দুলা ভাই এই দুইজন তো আমার টাকাই বেরোচ্ছ তোমরা একটু কষ্ট করে আইডা হো ও উঠলে কি ডাববো নাহি যাবো মানে টাইপে গেছে গা ধরো এই না কথা কন আমি যাই শুনেন একটা কথা কই ওরে সাথে নিয়ে যাই তাহলে ওরে আর ছাদ ভাঙিয়ে দেবো গা এই যাও যাও এখন কি আর বাজার বললাম করছেন কি করি তাহলে উমরটা ঢুকাই কোন মধ্যে দোকান যাবো না বেশি দূর না 13 কিলো রাস্তা 13 মাইল তো গেলেন ওর 13 কেজি ভুসি খেলে নিয়েছি হ্যাঁ যাইতে যাইতে ছেড়ে পারবো আমি ভালো আমার বাঁচাইছে বুঝছো ও যদি ছেড় দেয় এই গাড়ি ওয়াশ করতে লাগবে 30 লক্ষ টাকা বুঝছো তোমরা অর্ধে বাদ দে আইডা হো এটাই ভালো ভাই পয়সা তো তোমরা আচ্ছা তুমি হাঁটা চাষো তোরে নিয়ে আসতে বিপদে আমি তো হারলাম না মাগার তুই আবার কি বলবি দেখ শোন তোর দেহটা কমাইস আল্লাহর কাছে কইয়া দেহটা কমাইস আমার একটা দেহ বানাইছে তাহলে পুরো ঘরের গোস্ত নই খালি কি জানাগে তুই যাবো খিদা নাগে কি আনে কোন এলাম এখন আমি কি বলে বললাম খালি খিদা নাগে আইগে যা তোর আইডা করে বউ না দুলা ভাই আমার কান্দে না আমার কান্দে না বলছে আমি মশারি কথা বললাম হ্যাঁ আমি কি করি করছে ও যে গাতা ঢাকা কান্দে না তোর বাড়ি না আগা ঠান্ডা থাকবো কারণ গেলে গেলে খাওয়া শেষ হয়ে যাবে গা হ্যাঁ হ্যাঁ রে খালি খাওয়া আর নু তোর আড্ডি খিলাম নু যাই নু 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 নামেন নামেন সেবার রাস্তা তো ওপরে নামো আসো দাদু ভাই ওপরে আসো ওপরে নামো এই যে দিক এই যে রাস্তা এই জাম জড়ে নিয়ে এই যে তো রাত্রি গাও না কে কি ভাই বলতে পারবি আর না খাওয়া কমাইতে আর না কি বলতে ভাই করো তো দাদি কয় কি আয়ো গাড়ি আও আরে তুমি কই দাদির রাই খাইতে পড়ছো কি কথা কি খালি রাখছো দাদিটা বেরাতে পারছিল না কই হেজন্য কইছি যে কন্ট্রোল করো দেখো তুমি বলে বারে বারে খালি আমার খাওয়ার খুঁটা দিতেছো আমি বলে বিয়ে দাম না আরে দাদি চলো তো পাগলামি করো যাও চলো দাদি তুমি ছোট সময় করে খালি যে ব্যঙ্গা করো এই যে আপু ফুল রেডি করছি জামাই আসার সাথে সাথে এমন ফুল ছিটানি ছিটাবো আমাকে সারা জীবন মনে রাখবো হ ঠিকই কইছস ওই আপু যে যে ছেলেদের বিয়ে করতেছে ওই ছেলে কি আমার দুলা ভাই না তুলা ভাই তো হয় হ্যাঁ ওর যে বোন ও আমার বিয়ে লাগে না কেন তাতে কি হইছে আছে কি আরে বুদ্ধু তোর দুলা ভাইয়ের তো কোনো বোনই নাই শালা মনে কষ্ট না মানে কি রে আমার ননদ নাই আমি কষ্ট পাইতেছি না তুই কষ্ট পাইতেছিস কেন কি রে আমার ভাইটা বড় হয়ে গেছে বুঝছি বুড়া মানুষ আবার এখানে আসলো কেন বাহ তোর তো আজকে খুব সুন্দর লাগতাছে দেখে মন হইতাছে আমি বিয়ের পিড়িতে বসে পড়ি ইস বুইড়া শয়তানের ঢং কত বুড়া বয়সে আমারে বিয়ে করব আমার মতো বউ পাইতে তোমার 7 জনম তপস্যা করতে হইব এই যে বুইরা আমার দিকে তো একবার নজর দিলা না এত সুন্দর করে সাজছি ওইটার দিকে নজর গেছে হ্যাঁ হ্যাঁ ওইটার দিকেই তো নজর যাবো সব রেডি তো হ্যাঁ সব রেডি ওই যে তোর একটা কাজ কর ওই যে বরযাত্রী আসছে গেটের ওখানে যা তাদের বরণ করে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে এই চলো 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 সবাই গেট ধর মলে কিলো টাকা দিব তাড়াতাড়ি চলো কি রে দিহান তুই এখানে বসে পড়লি যে তোর তো দুলা ভাই আসছে যা যা বরণ করে নিয়ে আয় ঘেট ধর টাকা পয়সা নিয়ে যা দেখ স্নেহা আমি তোর একটা কথা বলার জন্য এই জায়গায় বসছি কথা কি কথা তুই আবার আমারে কি বলবি দেখ আসলে
তুই আর আমারে আজকের পর থেকে দেখতে পারবি না। কেন তুই ভালো থাকিস। কই যাবি তুই? আমি এখন তোর বিয়ে শেষ হইলে 1 মাস ঢাকায় যা থাকবো, আর ওইখান থেকে আমার ভিসা কমপ্লিট হয়ে গেছে। 1 মাস পরে আমার ফ্লাইট, আমি দুবাই চলে যাবো। আমি আর এই দেশে আসবো না। মিথ্যা কথা বলতেছস। না, তুই হয়তো বা ভাবতেছস আমি মিথ্যা বলতেছি, তবে আমি একটু মিথ্যা বলতেছি না। দিহান, তুই কেন এমন করতেছস? তুই নিজেও পুড়তাছস, সাথে আমারও পুড়াইতাছস। তার থেকে চল না, আমরা পালায় যাই। না না স্নেহা, তুই রে কি বলতেছস? আমি পালায় যাবো মানে? আমি যদি এখন তোরে নিয়ে পালায় যাই, তাহলে ওরা আমার কি ভাববো? এতদিন তারা আমার লালন পালন করে বড় করছে। হ্যাঁ, আমার অনেক ভালোবাসে তারা। আমি তাদের সাথে বেমানি করতে পারবো না, তাদের মান সম্মান আমি মাটির সাথে মিশা দিতে পারবো না। তুই আমার ভুলা যা, আমি যাই। দাঁড়া দিহান, একটা প্রশ্ন আমি তোর অনেকবার করছি, কিন্তু তুই কোনো উত্তর দেস নাই। আজকে তোর বলতেই হবো, তুই আমারে ভালোবাসিস না? বল, আমারে পুরানোর জন্য এত আয়োজন করছিস, আজকে তো সত্যি কথাটা বল। আর যদি সত্যিটা তুই না বলস, তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। কি বলতেছস? হ, আমি তোর ভালোবাসি, কিন্তু কিচ্ছু করার নাই। এখন আর কিছু করার নাই, আমি তাদের সাথে বেমানি করতে পারবো না। দিহান, তোর সবার কথা ভাবতে হবো না, তুই আমাদের খুশির কথা ভাব। একসাথে 3টা জীবন নষ্ট হয়ে যাব। না, হ্যাঁ কি রে মা, শুনলাম বরযাত্রী আইছে। কই? মা, ওরা সবাই ঘের ধরছে। এই যে আমি ওর সাথে একটু গল্প করতেছিলাম এই ফাঁকে। কি রে দিহা, যা বড়রে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যেমনই তুমিও যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভিতর দিকটা সামলাই। ঠিক আছে মা। দিহান, এখনো সুযোগ আছে, চল না আমরা পালায় যাই। না না, আমি যাই, দেখি হয়তো বা ওরা আসতেছে। না, আমি তোরা যাইতে দিব না। দেখ, তুই বোঝার চেষ্টা কর, এইসব মানুষ দেখলে খারাপ বলবো, সর্বনাশ হয়ে যাবো। মানুষে যা বলার বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আরে না না, তুই সার আমারে, আমি যাই, এগুলো ঠিক হবো না। আমি যাই। না, আমি তোরা যাইতে দিব না। আরে রেহান, তোর এখানে আলাপ করে সময় নষ্ট করলে হবো? ওদিকে লোকজন ঘেটে এসে বসছে, এদিকে খাওয়ার ব্যবস্থা করা লাগবো। যা যা, তাড়াতাড়ি যা। হ মামা, আমি এখনই যাইতাছি। কি রে মা, তুই কি কিছু খাইছিলি? আচ্ছা ঠিক আছে, ওদিকে দিয়া নেকা, আমি ওদিকে যাই। দিহান, তুই কেন বুঝতেছস না? আমি তোর না হইলে আর কারো হইতে পারবো না। আমি আমি বুঝতে পারছি, তুই আমার মৃত্যু না দেখা খুশি হইতে পারবি না। ঠিক আছে, তুই এটা চাইতেছস না, এটাই হবো। জামাই পক্ষ মেলা নিয়ে আনিছি। এখন কিন্তু সবাই মিলে ফুল ছিটাবো, ঠিক আছে? চল দেখো না কে নতুন করে আবার বিয়ার সময় বেঁধেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা একটু তুলে পারবে না কেউ ভেঙে দিতে। আমার তুই কোলে নিয়ে, কারণ তোর না গায়ে মনে করো আমি নিজে বন্ধু হয়ে গেছি এখন। বুঝছো কি, তোর দেহ না মনে হয় হাতি, এমন হাতি রে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা একটু তুলে পারবে না কেউ ভেঙে দিতে, দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি। হয়েছে হয়েছে, ফুল ছিটাছিটি অনেক হয়েছে। বসো বসো। এই যে না,
আরে দাদি হেনে বসো। এ দাদি বসো 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 হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আইসা পড়ছি, তাদের বিয়ার কামটা শেষ করে। আগে খাবারের কাজটা শেষ করি। না, খাওয়া দাওয়া বিয়ার পরে করবো। আব্বা কাজের সাথে দেখুন এখনো কাদিরে তো বই লাইছি আসবো, মনে হয় এসে বললো। দোস্ত আমি একটু কাজ আছে আমার, হ্যাঁ একটু আসি, থাক। এই দাঁড়া, হ্যাঁ একটু সামনে গিয়ে বসো। তোর কোনো কাজে নাই, আমি এখন বিয়ে করবো, যখন দেখবি। মানে আরে কি করতেছস? দাদু ভাই, এটা কি করলি তুই? আজকে তোর বিয়া আর তুই কি করলি? তোর মাথার মুকুট অর্ডার করে দিলি কেন? হয় দাদি, আমি যদি এটা না করতাম তাহলে 3টা জীবন ধ্বংস হয়ে গেত। 3টা জীবন ধ্বংস হয়ে যাবো? আর 3টা জীবন ধ্বংস হবো কে? হ্যাঁ, কারণ ধ্যান স্নেহাকে ভালোবাসে। ও তার মানে এতদিন দুধ কলাতে কাল ছাপ পালছি? হ্যাঁ, না না দাদি, তুমি যেটা ভাবতাছো ওইটা না, স্নেহা ধ্যানকে ভালোবাসে। কি কর তুমি? দাঁড়াই রয়েছো, কোনো কিছু কইতেছো না? মানে কি কি হইতেছে বিয়ে বাড়িতে? চুপ করো। কি রে তুই এটা কি করতেছস? দেখ এসব বাদ দে তো, নে তুই পর। আপনারা ই করেন, বিয়ে পড়ানোর ব্যবস্থা করেন। ধ্যান অনেক হয়েছে, এখন আর এসব করিস না। শোন, আমি জানি যে তুই আমাদের ঋণ শোধনের জন্য এসব করতেছস, ভালোবাসার কাছে কোনো ঋণ হয় না। দেখ আমার যখন বাবা মা মারা গেছে, তো দাদা দাদি আমার মানুষ করছে, আমি তাদের সাথে বেমানি করতে পারবো না। এই এনে বেমানি কি হলো? হ্যাঁ, তুই স্নেহারে ভালোবাসোস, স্নেহা তোর ভালোবাসে, এই জায়গায় তুই বেমানি কিছু নাই। আর আমি চাই না সে আমার বন্ধুর জীবন নষ্ট হোক। ধ্যান নে। আরে তুই কি করতেছিস এসব? না না, এটা হইতে পারে না। ধর তো, আমি 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 ওরা ভালোবাসি না, ও আমার ভালোবাসতে পারে, আমি বাসি না। ও ভালোবাসিস না? না না, আমি যাই তো, আমার যাইতে দে। এই দাঁড়া, তুই ভালোবাসিস না তাই না? কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে যে তুই স্নেহারে ভালোবাসোস। মানে কি প্রমাণ আছে তোর কাছে? কি প্রমাণ? প্রমাণ দেখতে চাস? প্রমাণ নীল পাখি, এই তো প্রমাণ। তুই আমার বলতি যে নীল পাখি, এখন বল। নীল পাখি মানে কিসের নীল পাখি? এটার মানে কি? আমি কিছু জানি না। দিহান অনেক হয়েছে, এই আমার মাথায় দে, বল বল যে নীল পাখি তোর কেউ না, বল। হ, আমি স্নেহারে ভালোবাসি, আর আমি ওরা নীল পাখি বলতাম। বুঝতে পারছি। শোন দাদু ভাই, ছোটবেলায় তোরে রাইখা তোর বাপ মা মরে গেছে, আমরা তোরে মানুষ করছি, মাঝে মাঝে মুখ খোলা করে অনেক ধরনের অনেক কথা কইছি। জেনে আমার দাদু ভাই তোর ভালোবাসার মানুষ তোর হাতে তুলে দিতেছে, তুই রাজি হয়ে যা। আমি বুঝতে পারছি আমাকে তো তুই ডরাইতেছাস, ভয় পাইতেছাস, কোনো ভয় নাই। আরে আমি মানুষটার দরজা রইলেও সবসময় আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। আমার মনের ভিতরে একটা হৃদয় আছে, হৃদয়ে একটা ভালোবাসা আছে। কি কথা দি? আর কোনো কথা চলবো না। এই যে হাতে তুলে দিলাম, এই হাত শক্ত করে ধরে রাখবি, কোনো সময় ছাড়বি না। কি কও তুমি? দিহান আমি ঠিকই কইছি, তুমি জীবনে আরো ভালো কাজ করলা। খুশি চাও? কি হইতেছে আমি কিছুই বুঝলাম না। কোনো কিছু বোঝার দরকার নাই, বাড়ির বউ ঠিকই বাইতেই গেছে।